হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমরা সবাই মিলে চলে এসেছি বিচে। আর বিচে আসলে সবার মন এমনিতেই ভালো হয়ে যায়। আর যদি হয় বন্ধুদের সাথে একসাথে হয়ে আসা, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা সব বন্ধুরা মিলে একসাথে এসেছি ডিওয়াই বিচে। আর এই বীচটি অনেক সুন্দর। আর অস্ট্রেলিয়ার সব বিচই সুন্দর। আর বিচে আসলে আল্লাহর রহমতে আর প্রকৃতির সব কিছুর মাঝে অনেক বেশি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই বীচ। আর বাচ্চারাও অনেক আনন্দ করেছে, আমরাও করেছি। এই ভিডিওতে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর আমরা সবাই মিলে বারবিকিউ করেছি, বারবিকিউ সবাই মিলে খেয়েছি। সব মিলে দিনটি অনেক ভালো ছিল। সো আমাদের সাথে থেকে এই বীচটি উপভোগ করুন। আর এই যে দেখুন, সবাই একটু দৌড়াদৌড়ি ছোটাছুটির মাঝে আছে, কারণ সব কিছু রেডি করছে, যেহেতু কিছুক্ষণের মধ্যেই বারবিকিউর জন্য সবাই প্রিপারেশন নিবে। এই যে বাচ্চারাও একসাথে হয়ে খুবই আনন্দ করতেছে। আর ওদের আনন্দের জন্যই মূলত আমরা আসা। আর ওরা যখন খুশি থাকে এবং ভালো থাকে, তখন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই মাত্র আমরা বিচে এসেছি, এসে সবাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর এর মধ্যে আমরা এখন পুডিং কেক খাবো। আর এই কেকটা একটা ভাবি তৈরি করে নিয়ে এসেছে। কেকটি অনেক মজাদার ছিল। তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ কেকটি আনার জন্য। আর সবাই এখন কেক দিয়ে প্রথমে শুরু করছে খাবার। আস্তে আস্তে সবাই এটা সেটা খাবার দাবার আনন্দ উল্লাস নিয়ে সবাই মেতে যাবে। যে আমাদের শিল্পী আপেল ভাইয়াও আমাদের সাথে অনেক আনন্দ করে। আর আমরা সবাই একসাথে হয়ে আসলে এত খাওয়া দাওয়া হয়ে যায় যে পরে আর কোনো কিছুই ভালো লাগে না। এই যে দেখুন, সবাই হালকা একটু নাস্তা করতেছে। নাস্তা করে সবাই শুরু করবে। যেদিকে চুলা সেটিং হচ্ছে সব মিলে, মানে এই যে বাচ্চারাও বিচে একটু তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে এবং আনন্দ করছে। আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে বিচে নিয়ে যাব এবং বিচটা ঘুরে ঘুরে দেখাবো। আর এই যে সব ভাবিরা আমরা সবাই একসাথে হয়ে খুবই আনন্দ করেছি। আর ভাবিরা সবাই খুবই ভালো এবং সবাই খুবই আন্তরিক। আর এই যে এখানে আসলে বিদেশে আন্তরিকতা না থাকলে তো কিছুই থাকে না। আর আন্তরিকতার বলে তো আমরা সবাই একসাথে হয়েছি। আর একসাথে হয়ে যখন কোনো কাজ বা কোনো কিছু করা হয়, কোনো কাজই কঠিন মনে হয় না এবং কোনো কিছুই কঠিন হয় না। সবাই মিলেমিশে আমরা বারবিকিউ করবে। এবং এই যে সবাই মিলেমিশে যখন কাজ করা হয় তখন খুবই ভালো লাগে। কারণ যত মানুষ তত আনন্দ এবং যত মানুষ তত কাজ ইজি হয়ে যায়। কারণ যখন দেখা যায় 10 জনের মিলে একটা কাজ করা হয়, তখন এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন, আমরা এখানে বারবিকিউ পার্টি করেছি এবং বিচেও অনেক আনন্দ করেছি। সব মিলে আসলে দিনটি খুব আনন্দে কেটেছিল। আর আমরা এখন চুলা সেটিং হচ্ছে বারবিকিউর জন্য। আর এই যে সমুদ্রের পাশে বসে বারবিকিউ খাওয়ার মজা তো অন্যরকম একটা আনন্দ। আর এই আনন্দটা পেতে হলে একা আপনি আসতে পারেন, আবার বন্ধুদের সাথে মিলে যখন আসবেন তখন অসাধারণ লাগে। আর সবাই মিলে আনন্দ করে খাওয়া, গল্প, আড্ডা সব মিলে অনেক ভালো লাগে। আর এই যে দেখুন, সবাই যে যার মতো আনন্দ করছে। এটা হচ্ছে সমুদ্রের পাশে, সবাই সবার মতো করে আনন্দ করছে। কারণ এক এক কালচার এক এক রকম। আমরা যেরকম বাংলা কালচারে যেহেতু আমরা বাংলাদেশি লোকজন সবাই একসাথে হয়ে
আমরা এসেছি। আর এরা এক এক মানুষ এক এক কান্ট্রি থেকে এসেছে, তো এরা এদের বন্ধু বান্ধব নিয়ে সবাই, আসলে বন্ধু ছাড়া কোনো আনন্দ হয় না। আর বন্ধুদেরকে নিয়ে আসলে খুবই আনন্দ হয় এবং খুবই ভালো লাগে। সবাই যখন একসাথে হয়ে খাওয়া দাওয়া করা হয় তখন এটাও অনেক ভালো লাগে, আবার যখন গল্প করা হয় ওইটাও ভালো লাগে। আসলে সব ভালো লাগা হচ্ছে যার যার মন মানসিকতার উপর নির্ভর করে। আপনার মন মানসিকতা কেমন, আপনি কেমন প্রকৃতির লোক, সবার সাথে কীভাবে মিশবেন, কী মেন্টালিটি নিয়ে মিশবেন, এটা হচ্ছে আপনার মেন্টালিটির ব্যাপার। তো আমার কাছে তো খুবই ভালো লাগে সবাইকে, কারণ আমি সবাই সাথে আনন্দ করতে খুবই পছন্দ করি এবং সবার সাথে করে মিশতেও পারি। আচ্ছা, যারা আমার ভিডিও দেখেন আপনাদের কার কার কাছে সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সমুদ্রের কাছে বা সমুদ্রের সামনে আসলে আপনাদের অনুভূতিটা কেমন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন এটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমরা এই যে সবাই মিলে এখন অপেক্ষায় আছি আমরা কখন বারবিকিউ হবে, সবাই খাবো, কারণ এখন একটু দুপুর টাইম হয়ে গেছে, সবাই একটু খিদা খিদা ভাব আসছে। এখন সবাই বারবিকিউ খাবে কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন তৈরি করছে বারবিকিউ সবাই মিলে। আর সবাই মিলে যে কাজ করা হয় ওই খাবারটা আসলে আল্লাহর রহমতে থাকে, অনেক ভালো লাগে। আর সবাই মিলে যে খাবারটি খাওয়া হয় ওই খাবারটা মনে হয় যে অসাধারণ লাগে। এই যে দেখেন এখন বারবিকিউ হয়ে গেছে, এখন আস্তে আস্তে সবাইকে দিতেছে, সবাই এখন ধীরে ধীরে খাবে। আর আসলে বাইরে আসলে এত বেশি খাওয়া যায় না, কারণ দেখা যায় যে খাওয়া দাওয়া করে বেশি হাঁটাহাঁটিও করা যায় না। এই জন্য হালকা খেয়ে আমরা একটু হাঁটাহাঁটি করবো এবং সব কিছু ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমার মতো কে কে আপনারা বেড়াতে ঘুরতে পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি। আর অস্ট্রেলিয়াতে লোকজন এমনিই কম, তার মধ্যে আবার সবাই খুবই কোয়াইট থাকে আর যে যার মতো করে চলে। আর আমি তো সবার সাথে মিশতে বেড়াতে আমার কাছে ভালো লাগে। আর আসলে আপনার নিজের জীবনকে আপনি কিভাবে উপভোগ করবেন এটা নির্ভর করবে আপনার উপর। আর আপনি কিভাবে জীবনকে চালাতে চান এটাও নির্ভর করবে আপনার উপর। শুধু যে আপনার বেশি বেশি টাকা থাকলে যে আপনি শান্তি পাবেন বা সুখ পাবেন এমন নয়। সুখটা হচ্ছে নিজের কাছে। আপনি যদি সুখটা নিতে না পারেন এই পৃথিবীতে থেকে, তাহলে সুস্থ অবস্থায় বা আপনার বয়সের আগে যদি আপনি আনন্দ উল্লাস উপভোগ করতে না পারেন এটা হচ্ছে আপনার ব্যর্থতা। কারণ আপনি নিজেকে যখন সময় দিতে না পারবেন তখন সারাদিন কর্মে দিন কেটে যাবে। আর কর্মে কর্মে দিন কেটে যাওয়া মানে নিজের জীবনকে বিষাদের মতো মনে হবে। আর বিষাদ জীবন থেকে বেরিয়ে আসতে অবশ্যই আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, একটু ঘুরে বেড়ান বা আপনার যা করতে ইচ্ছা করে তা করেন, দেখবেন মন মানসিকতা অনেক ভালো লাগবে। আর সবসময় হিংসা নিন্দা থেকে দূরে থাকবেন এবং মানুষকে ভালোবাসতে শিখবেন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর। কারণ এই পৃথিবীতে কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে না, তাই সবাই যতটুকু পারেন সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং সবাইকে ছোট বড় যে কোনো উপকার করতে চেষ্টা করবেন। কারণ আমরা সবাই মানুষ পৃথিবীতে একবারে আসে, বারবার আসে না। মানুষের কর্মগুলোই থেকে যায়। আপনি কেমন প্রকৃতির লোক আপনার কর্মটাই থাকবে। আর আসলে আপনি কোন বংশ থেকে এসেছেন আপনার ব্যবহার দেখে বোঝা যাবে। আর ব্যবহার যার যত ভালো তাকে লোকে তত বেশি পছন্দ করে। আর সবাই চেষ্টা করবেন সবাইকে সম্মান করার জন্য। আর সম্মানের চেয়ে বড় কিছু আর কিছু হতে পারে না। আর আপনি যদি নিজে অন্যকে সম্মান না করেন তাহলে তো আপনাকেও কেউ সম্মান দিবে না। সম্মান অর্জন করতে গেলে আগে নিজেকে সম্মান দিতে হবে। তাই চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে আনন্দ করার জন্য। আর মিলেমিশে আনন্দ করার মতো শান্তি আর কোথাও নেই।
আর আমরা যেহেতু বাংলাদেশি মানুষ এমনিতেই বেশি মানুষ পছন্দ করে। আর আমরা বাংলা কালচারে আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, এটা খুবই আমাদের কাছে ভালো লাগে। আর বিদেশিরাও আমি দেখছি, অস্ট্রেলিয়ানরাও এরাও কিন্তু বন্ধু বান্ধব নিয়ে অনেক আনন্দ করে, কারণ বন্ধু ছাড়া তো পৃথিবী অচল। আর বন্ধুর সাথে ছাড়া কখনো কোনো দিন প্রকৃতভাবে আনন্দ উপভোগ করতে পারবেন না। একা একা আনন্দ হয়, একা আনন্দ একরকম মজা, ফ্যামিলিগতভাবে যদি আপনি আনন্দ করেন এটা একরকম মজা, আবার যখন আপনি বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করবেন ওইটার মজা আবার আলাদা। সো আমি এখন এই যে ভিডিওতে পুরোটা সমুদ্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভিডিওতে এত সুন্দর বোঝা যায় না, অস্ট্রেলিয়ার প্রত্যেকটা সমুদ্র অনেক সুন্দর। আর যেহেতু অস্ট্রেলিয়া চতুর্দিকেই সমুদ্র, এখানে অসংখ্য সমুদ্র আছে দেখার মতো। আর যেখানে যাবেন অস্ট্রেলিয়াতে সব কিছুই ভালো লাগে, সুন্দর লাগে, কারণ এই দেশটি এত সুন্দর করে গুছানো আছে যে অসাধারণ লাগে সব কিছু। আচ্ছা বলুন তো, আপনারা কে কে আনন্দ করতে পারেন আর কে কে পারেন না? আমার কমেন্টে অনেকে লিখে আপনি তো অস্ট্রেলিয়াতে থাকেন এই জন্য আপনি সব কিছু আনন্দ উপভোগ করতে পারেন। আসলে তা না, অস্ট্রেলিয়ায় হোক বাংলাদেশে হোক আমি সব জায়গায় অনেক আনন্দ করেছি। আমি যে অবস্থাতে থাকি সব জায়গায় অনেক আনন্দ উল্লাস করার চেষ্টা করি, কারণ ছোট্ট জীবনে আনন্দ ছাড়া কি আছে? আনন্দ বিনোদন নিয়ে তো জীবন। আর আমি চেষ্টা করি সব কিছুতে এনজয় করার জন্য, কারণ সব কিছু যখন আপনি এনজয় করবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। আর যখন সব কিছু বিরক্ত ভাব বুঝাবেন তাহলে আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। আপনি যদি ধরুন আপনি রান্না করতে গেছেন, ওই রান্নাটা যদি বিরক্ত মনে করে করেন তাহলে দেখবেন বিরক্ত লাগবে। আর যদি এনজয় করে করেন যে আমার হাজব্যান্ড, বাচ্চারা বা আমার পরিবারের সবাই আমার রান্না খাবে, তখন দেখবেন যে মনের মধ্যে অনেক আনন্দ আসবে। তো জীবনের প্রতিটা কাজে অনেক আনন্দ নিয়ে করুন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর। আর সবার সাথে ভালো ব্যবহার করুন এবং সবাইকে সম্মান দিতে শিখুন, তাহলেই পৃথিবী সুন্দর দেখাবে। আসলে ভালোবাসাটা সবাই বোঝে, পশু পাখি থেকে নিয়ে সবাই কিন্তু ভালোবাসার অনুভূতিটা বুঝতে পারে। অতএব ছোট্ট জীবনে সবাইকে ভালোবাসুন এবং নিজের পরিবারকে বেশি বেশি ভালোবাসুন, বেশি বেশি সময় দেন, কারণ পরিবারের যে বড় জায়গা আর কোথাও নেই। আর এই যে দেখুন আমার বাচ্চারা খুবই আনন্দ করছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলগুলো ফলো করুন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ফলো দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন এবং নিজেকে ভালোবাসার চেষ্টা করবেন। কী করলে আপনার ভালো লাগে আর ভালো লাগার মতো কাজ করার চেষ্টা করুন। প্রতিদিন একটি করে ভালো কাজ করুন, তাহলে দেখবেন নিজের আত্মতৃপ্তি লাগবে। আল্লাহ হাফেজ।